দাদা দেখে শুনে যাবেন, দেখে শুনে যাবেন। দাদা আপনার বললাম লুঙ্গি পরে আসেন না। হ্যালো গাইস, এখন রাত বাজে 33 মিনিট। আমার সঙ্গে আমার সহায়ক দুইজন, আমার দুই ভাই সাথে আছে। আমরা এখন যাচ্ছি একটি ঐতিহাসিক গাছের নিচে এবং একটি ঐতিহাসিক পুকুরের পাশে। আমরা শুনেছি যে গাছে পড়ার 5 সপ্তাহে 5টি 18 বছরের বয়সী মেয়ে দূর দূর থেকে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এবং একটি পুকুর, যে পুকুরে পরপর 4 দিনে 4টি বাচ্চা ডুবে মারা গেছে এবং 4 জনই সাঁতার জানতো, ক্লাস 4-5-এ পড়া বাচ্চা। তো আমরা আজকে সেইখানে যাব 3 জন মিলে। আমার 3 জন সাথী, আমার পিছনে 2 জন, এই যেই আপনারা দেখে নেন, এই যে এই একজন এবং এই একজন, 3 জন আমরা যাচ্ছি আজকে। এই নিউজটা পাইছি আমরা আরও বিগত 4-5 দিন আগেই। তো 4-5 দিন ধরে যাইতে পারতেছিলাম না বিভিন্ন কাজের কারণে। আজকে অনেক সময় বের করে, অনেক সাহস নিয়ে আমরা বের হয়েছি। এই আগে যেও না তুমি, তোমার হাতে লাইট নেই, তুমি পিছনে আসো। আজকে আমরা যাব সেই কাজ। কোন দিকে? কোথায় কোথায়? আমি ওই দিকটা নড়ার শব্দ পাইছি। না, কিছু তো দেখছি না। যাক, আমরা বেশি কথা না বাড়িয়ে, এদিক দিয়ে তো রাস্তা বলছিল না, এদিক দিয়ে হবে হয়তো। আমরা যাচ্ছি সেখানে গেলে আমরা হয়তো। কই নড়ার শব্দ পেয়েছো? হ্যাঁ, শব্দ তো পালাম। এবার আমরা যাই, আমরা এবার যাক, ওগুলো পরে। আমরা আগে গাছের গোড়ায় যাব, সেই গাছটার গোড়ায় আমরা যাচ্ছি। গাইজ, আমরা আমাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা বের হয়েছি। জানি না কপালে কি আছে, দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য। আর ভয় লাগছে এতটাই যে মন চাচ্ছে উল্টো ফিরে যায়, কিন্তু কি করার। আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে হয়তো বা কয়েক বছরে কেউ আসে না। আমরা কিন্তু সেই জায়গায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারপর আমরা আসছি। অনেকটা জঙ্গল এবং গভীর, এত গভীর জায়গা, রাস্তাঘাট নাই। দেখেন কি একটা অবস্থা, এই সব ডালপালার ভিতর দিয়ে আমরা বেরোচ্ছি। চারিদিকের আওয়াজটা দেখেন, মানে চুপচাপ শুনশান, কোনো শব্দ নেই দাদা। আসতে কোনো কিছু দেখা গেলে কিন্তু আমাদের ক্যামেরায় সেটা আগে বন্দি করতে হবে। কি উঁচু নিচু রাস্তা, কোনো রাস্তা দিয়ে কেউ যাইতে আসতে পারতেছে না। এমন একটা রাস্তা যে যাওয়া আসা যায় না। দাদা সাবধানে, কিন্তু সাবধানে, লুঙ্গি সাবধানে। আপনারা বললাম একটি প্যান্ট পরে আসেন, আপনি লুঙ্গি পরে আসছেন। আপনি লুঙ্গি পরে আসছেন দাদা, জানি না কি আছে কপালে আমাদের। সেই গাছটা কই? এইখানে তো থাকার কথা। ওই যে সেই গাছটা নাকি? হ্যাঁ, আরো গভীরে। চলেন দেখি সেই গাছটা কোন দিকে, সেই গাছটা কোথায়, সেই গাছটা কোন দিকে? সেই গাছটা কোথায়? এখানে তো আশেপাশে তো থাকার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই না, এটা না, না না না, এই যে এইদিকে মনে হচ্ছে। দেখেন ভাই সাহেব, আপনারা দেখেন, প্রিয় দর্শক মণ্ডলী, যে কি একটা দুর্গম রাস্তা। এখানে মানুষ দিনের বেলা তো, রাত্রেবেলা তো দূরে থাক, দিনের বেলা আসার কথা চিন্তাও করে না। সেই 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 রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। এখন আমরা চলে এসেছি সেই গাছটার গোড়ায়। হ্যাঁ, এই সেই গাছটা। কই আমার টিমমেটরা কই? দ্রুত আসেন। আমরা সেই গাছের গোড়ায় চলে এসেছি। আপনারা যদি কোনো দিকে কোনো আওয়াজ পান বা কিছু দেখতে পান, সেটা দেখতে হবে। কি? শ্বাসকষ্ট হচ্ছে। হ্যাঁ, শ্বাসকষ্ট আমার অনেক আগে থেকেই হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে। তারপরেও আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি আসছি এখানে। এই যে সেই গাছ, দর্শক মণ্ডলী আপনারা দেখেন গাছটি কত লম্বা, এবং এই গাছের এই ডালে সেই অঘটনটি ঘটেছিল। আমি নাম বলতে চাচ্ছি না এখন কি হয়েছিল এখানে, কারণ আমার গা ছমছম করতেছে গাইস। এই যে সেই গাছ আর এই গাছ বেয়ে উঠে ওইখান থেকে কই
বাবা এই তুমি ছোট ভাই আসো চালু আসো ইয়ে বাবা এই তাড়াতাড়ি পারো এটা ধরো এটা থাকে না ওরে জীবন নিয়ে বাঁচাও দাঁড়ান আমরা রাস্তার কাছে চলে আসছি গাইস ও বাবা দাঁড়ান ওরে বাবা বললাম লুঙ্গি পরে আসেন না দর্শক মণ্ডলী পরবর্তীতে আমরা পাশে থাকলে আবার কন্টেন্ট বানাবো আজ এখানেই সবাই সমাপ্তি আমরা বেরিয়ে যেতে চাই এখান থেকে টাটা।